শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আবার আমি তোমাদের সামনে আরেকটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো ক্রিয়েটিভ কোশ্চেনটা কি বলছে। উদ্দীপক অনুযায়ী 6 + m + n + p + 3/2 একটি গুণোত্তর ধারা, এবং দ্বিতীয় উদ্দীপকে বলছে কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি q এবং প্রথম n পদের সমষ্টি p। এই দুইটা উদ্দীপকের আলোকে আমাদের কি খ এবং গ করতে হবে। কর সাথে উদ্দীপকের কোনো রিলেশন নেই। এখন দেখো আমাদের ক নাম্বারে কি বলছে এবং সেটা আমরা সলভ করার চেষ্টা করি, তাতে করে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। 2x এবং 32 ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা সমানুপাতির অঙ্ক অবশ্যই করেছো, ক্লাস 8-এ করেছো পাটিগণিতে সম্ভবত। দেখো এ বি সি ক্রমিক সমানুপাতি হলে ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখি? a/b সমান b অনুপাত c, এরকম লিখি না? যদি এরকম হয়, এর পরিবর্তে 2, বির পরিবর্তে x এবং সির পরিবর্তে 32, যদি ক্রমিক, দেখো একইভাবে আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করছি মাত্র। সমানুপাতি হলে আমরা কি লিখতে পারি? ওইটা অনুযায়ী, ঠিক এইটা অনুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো কি লিখতে পারি? হলে 2:x, এখানে বি আছে, এখানে বি আছে সেজন্য এখানে বি, এখানে এক্স আছে সেখানে এক্স, তারপরে কি একটা সমান চিহ্ন দিলাম। বি, বি মানে কি? বি মানে হচ্ছে এক্স। তাহলে ইস্টু আমরা কি লিখতে পারি? 32। তাহলে আমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছি। ওকে, তো আমরা লিখি ক নাম্বারের আনসারটা। দেখো আমরা এটা লিখতে পারি 2x এবং 32 ক্রমিক সমানুপাতি হলে, এইটা অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা এতক্ষণ ডিসকাস করলাম। সো উই ক্যান রাইট 2:x ইকুয়াল x is to 32। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এখন আমরা সো উই ক্যান রাইট 2/x লিখতে পারি। এটা তোমরা সহসাই বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে অনুপাত মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, এটা মনে রাখলেই হবে। 32 ক্লিয়ার? সো উই ক্যান রাইট। এখন আমরা কি করতে পারি? দেখো আর গুণন করি, উইল ডু ক্রস মাল্টিপ্লাইং। x² ইকুয়াল 32 কে 2 দিয়ে গুণ 64। এখানে আমরা লিখে দিই ক্রস মাল্টিপ্লাইং, অর্থাৎ আর গুণন করে। সো উইল ডু 8 এর উপর স্কোয়ার দিলে 64 হয়, 64, রাইট? এখন আমরা উভয় পাশেই রুট করি, অর্থাৎ বর্গমূল। পাশে লিখলাম বর্গমূল 4। আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখন আমরা দেখো রুট অ্যান্ড স্কোয়ার উইল বি রিমুভ ফ্রম বোথ সাইড, অর্থাৎ রুট এবং স্কোয়ার কাটা গেল এক্স ইকুয়াল রুট এবং স্কোয়ার কাটা গেল 8 থাকে। তাহলে আমরা এক্স এর মানটা কি পেয়েছি? আমাদের বলছে কি প্রশ্নে এক্স এর মান নির্ণয় করো। সো নির্ণয় মান এক্স ইকুয়াল 8। সরি, আমরা রেড কালার ইউজ করলাম। আচ্ছা, এরপরে দেখো নাম্বার, আশা করি তোমরা পূর্ণ অঙ্কটাই বুঝতে পেরেছো। এখন দেখো খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে তোমার দেখো এখানে বলছে যে আগে তোমাকে প্রশ্নটা সঠিক মতো পড়ে নিতে হবে। 1 নং হতে এম এন ও পি এর মান নির্ণয় করো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই 1 নং যে ধারাটা আছে সেই ধারাটা আমরা প্রথমে লিখে নিই। আমরা লিখি যে 6 + m + n + p + 3/2 একটি
গুণোত্তর ধারা। ঠিক আছে, এটি একটি গুণোত্তর ধারা। তো আমরা এই গুণোত্তর ধারায় তাহলে ধারাটির এখানে ধারাটির প্রথম পদ a ইকুয়াল 6, এটা আমরা বলতে পারি, তাই না? a ইকুয়াল 6, বাট তোমার কিন্তু জানা নেই এখানে সাধারণ অনুপাত। আমরা প্রথম পদ পেয়েছি, কিন্তু আমরা যদি সাধারণ অনুপাত না বের করতে পারি তাহলে কিন্তু আমরা কি অঙ্কটা করতে পারবো না। ঠিক আছে, এখানে প্রথম পদ 6, দ্বিতীয় পদ m, তৃতীয় পদ n, চতুর্থ পদ p, পঞ্চম পদ হচ্ছে কি 3/8, কিন্তু আমাদের সাধারণ অনুপাত বের করা সম্ভব হচ্ছে না, কারণ মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে চলক রাশি। ঠিক আছে, কোনো কনস্ট্যান্ট নাম্বার নয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা ধরি ধারাটির সাধারণ অনুপাত ইকুয়াল r, এটা আমরা ধরে নিলাম। তো আমরা জানি যে সূত্রটা, দেখো আমরা কিভাবে করি। আমরা কি জানি, ধারার যদি সাধারণ অনুপাতটা ধরে নিচ্ছি তাহলে অবশ্যই সাধারণ অনুপাতের মানটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে ধারার nতম পদ যে সূত্রটা, এটা আমরা সবাই জানি, a r টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার, তাই না? তো ধারার nতম পদ যদি এত হয়, আমাদের উদ্দীপকে কি বলেছে দেখো, 1 নং উদ্দীপকে এটা বলেছে, তাই না? তাহলে এখানে আমাদের দেখো প্রথম পদ এবং পঞ্চম পদটা কিন্তু দেওয়া আছে, তাই না? ফিক্সড করা আছে, দেখো 6 এবং 3/2, আর মাঝখানের এগুলো চলক রাশি। ঠিক আছে, m প্লাস n প্লাস p, এগুলোর মান আমাদেরকে বের করতে হবে, কোনো সংখ্যা নয়, তাই না? তো আমরা এখানে ধারার কততম পদ, এটা 1 2 3 4 5, তাহলে আমরা লিখি পঞ্চম পদ। তো পঞ্চম পদ যদি হয় তাহলে a r 5 minus 1 ইকুয়াল a r 5 minus 1 r টু দি পাওয়ার 4। আশা করি আমরা ভালো মতো বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এই পাশে চলে আসি। এখন আমরা কি লিখতে পারি, শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগী হও। দেখো প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্নে আমাদের কি বলছে। প্রশ্ন মতে পঞ্চম পদ, ধারার পঞ্চম পদ ইকুয়াল কত, 1 2, এই দেখো 1 2 3 4 5, এইটা, তাই না? 3/8। এখন এখানে আমরা কি করতে পারি, সরি, ধারার পঞ্চম পদ, দেখো তো তুমি ধারার পঞ্চম পদ তুমি কি পেয়েছ, এই যে তুমি বের করেছি, কিন্তু ধারার এই যে পঞ্চম পদটা কি পেয়েছ, a r টু দি পাওয়ার 4, তাহলে এই মানটা বসিয়ে দাও, a r টু দি পাওয়ার 4 ইকুয়াল 3/8। আশা করি আমরা সঠিক মতোই অনুধাবন করতে পেরেছি। এখন দেখো এখানে এর মানটা তোমাদের প্রশ্নেই দেওয়া আছে 6, তাহলে এর মানটা এখানে আমরা 6 বসিয়ে দিলাম, এরপর r টু দি পাওয়ার 4 দিলাম ইকুয়াল 3/8। এখন যেহেতু আমরা r এর মান বের করব, তাহলে অবশ্যই এই পাশ থেকে আমাকে 6 উইল হ্যাভ টু রিমুভ, অর্থাৎ 6টাকে আমাদেরকে রিমুভ করতে হবে, উঠাই দিতে হবে। তাহলে কিভাবে, এটাকে ক্যান্সেল করি, 6r টু দি পাওয়ার 4, এইটার নিচে 6 দিলাম, ভাগ 6 দিয়ে ভাগ। এখন এইটাও ঠিক তাই করি, ভাগ দিয়ে দিলাম এইভাবে, এটা তো নিচে দিলাম একটা সংখ্যা, এই জন্য এখানেও 6 দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এটা বোঝার জন্য, পরিষ্কার বোঝার জন্য, তোমরা তো অনেকেই পরিষ্কার বুঝো না, তাই না? এখন 6r টু দি পাওয়ার 4 ভাগ 6 এইভাবে দিলাম, 3r টু দি পাওয়ার 8 ভাগ 6, অর্থাৎ আমরা কি করলাম,
6 দ্বারা ভাগ করে, ঠিক আছে? তো 6 দ্বারা ভাগ করি, দেখো 6 r⁴ ভাগ মানে নিচে লেখা যায়, ঠিক আছে? এখন 3/8, 8 এর নিচে মনে মনে 1 আছে। এখন এটাকে আমরা উল্টে দিই, তাহলে 1 যাবে উপরে, 6 আসবে, অর্থাৎ নিউমিনেটর উইল বি ডিনোমিনেটর, ডিনোমিনেটর উইল বি নিউমিনেটর। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন আমরা কাটাকাটি করি, কত হয়? 3 দুগুণে 6, 6 আর 6 আমরা কেটে দিলাম। এখন এখানে থাকে r⁴ ইকুয়াল, এখানে দেখো উপরে 1, নিচে r দ্বিগুণে 16। অবশ্যই আমরা এটা লিখতে পারি। এখন দেখো তো বন্ধুরা, এখানে আমরা কি করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। 1, এই যে 16 আছে, 16 কে আমরা কতবার ভাঙতে পারি দেখো, 2, 8, 4, 2, 2। দেখো 2, 2, 2, 2 কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার 4, 2 এর উপরে পাওয়ার 4 দিলাম। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। এখন আমরা এই পাশে চলে আসি। So we can write r⁴ equal 1 এর উপর পাওয়ার 4 দিলে তো 1ই হয়, তাই না? তাহলে একবারে লিখি 1/3, 1/2 √4। এখন দেখো পাওয়ার 4 will be removed from both side। তো আমরা উভয় পাশ থেকেই পাওয়ারটা বাদ দিয়ে দিই, তাহলে r ইকুয়াল হাফ, অর্থাৎ 1/2 পেলাম। আর বলতে আমরা কি বুঝিয়েছি? সাধারণ অনুপাত, তো অর্থাৎ কমন রেশিও। তাহলে কমন রেশিও আমরা পেয়ে গেলাম এবং আমাদের প্রথম পদও দেওয়া আছে, আমরা পেয়েছি 6। এখন এখান থেকে আমার নির্ণয় করতে হবে হলো কি, এম, এন এবং পি। তাহলে এখানে এমটা হচ্ছে দ্বিতীয় পদ, এনটা হচ্ছে কি তৃতীয় পদ, আর পিটা হচ্ছে চতুর্থ পদ, তাই না? এই তো এখানে আমরা সূত্র ইউজ করতে পারি। সো ধারার দ্বিতীয় পদ, ধারার দ্বিতীয় পদ সমান আমরা কি লিখতে পারি? এ আর, যেহেতু দ্বিতীয় পদ তাহলে 2 - 1। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। ধারার দ্বিতীয় পদ 2 - 1, তৃতীয় পদ 3 - 1, চতুর্থ পদ 4 - 1, এরকম। ধারার দ্বিতীয় পদ সমান কত? এখানে এম, তাহলে এমটা এখানে লিখে দিলাম, যেহেতু ধারার দ্বিতীয় পদ এম ইকুয়াল, দেখো এখানে এর মান কত? 6, বসিয়ে দিলাম 6 ইন্টু আর, আর এর মান কত পেয়েছি আমরা? এখানে আমরা মান নাই বসালাম, একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য। এ আর, এখন দেখো পাওয়ার 2 থেকে 1 চলে গেল, 1 থাকে, এম ইকুয়াল, এখন মান বসিয়ে দিই। এর মান হচ্ছে 6, আর এর মান হচ্ছে হাফ। ক্লিয়ার? তাহলে 3 দুগুণে 6, তাহলে এম এর মান আমরা 3 পেলাম। এম এর মান কত পেয়েছি? 3। তাহলে আমরা দ্বিতীয় পদ 3 পেলাম। এখন আমরা দেখো খুব সহজভাবেই আমরা বের করতে পারি, we can find out থার্ড টার্ম। ইজি ওয়ে। আবার ধারার এম বের করছি, এখন এন হচ্ছে তৃতীয় পদ ইকুয়াল এ আর 3 - 1। এখন তৃতীয় পদ সমান আমরা কি লিখতে পারি? এই তৃতীয় পদ 1, 2, 3, এন লিখলাম ইকুয়াল এ আর, দেখো 3 থেকে 2 1 গেলে 2 থাকে, তাহলে এন ইকুয়াল, এর মানটা বসাও, এর মান হচ্ছে 6 গুণন আর এর মান হচ্ছে হাফ, উপরে একটা স্কয়ার। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পাচ্ছি এখানে? আমরা এখানে 6 মাল্টিপ্লাই 1/4, 2 দুগুণে 4, এটা আমরা খুব সহজেই লিখতে পারি। এখন আমরা
কাটাকাটি করি, কি কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 3/2 পাচ্ছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে n এর মান আমরা কত পেলাম? অর্থাৎ ধারার যে তৃতীয় পদ সেটা আমরা 3/2 পেলাম। এবার আমরা দেখো পি কততম পদ? 1, 2, 3, 4, 4তম পদ। সো আমরা লিখতে পারি ধারার চতুর্থ পদ ইকুয়াল এ আর যেহেতু চতুর্থ তাহলে 4 - 1। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এখানে চতুর্থ পদ সমান আমরা কি পাই? এই যে 1, 2, 3, 4 পি, তাহলে এখানে আমরা এটুকুর মান বসিয়ে দিই, পি ইকুয়াল এ আর দেখো 4 থেকে 1 3। এখন আমরা অবশ্যই মানটা বসিয়ে দিই। মানটা কি? এর মান হচ্ছে 6 মাল্টিপ্লাই আর এর মান হচ্ছে হাফ। আর এর মান কত পেয়েছি আমরা? হাফ পেয়েছি। তাহলে উপরে পাওয়ার হচ্ছে এত। তাহলে আমরা যদি করি 6 মাল্টিপ্লাই 1/2 এর উপরে কিউব, তার মানে 8। এখন আমরা কাটাকাটি করি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে আমরা পির মান পেলাম 3/4। আশা করি আমাদের আনসার আমরা পেয়ে গেছি। আমাদের বলছেই তো, তাই না? আমাদের কি বলেছে? আমাদের বলেছে এম এন ও পি এর মান নির্ণয় করতে, তাই না? তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, সেটা আমরা এখন লিখে ফেলি। সো নির্ণয় মান এম এন পি ইকুয়াল আমরা কি কি পেয়েছি? 3, তারপরে পেয়েছি n এর মান পেয়েছি 3/2 আর p এর মান পাইছি 3/4। দিস ইজ আর আনসার। অবশ্যই আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। এখন আমাদের দেখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা গ নাম্বারটা লক্ষ্য করো। ক খ আমাদের কাছে খুবই সহজ মনে হয়েছে, গ আমাদের কাছে মোটামুটি সহজ মনে হবে। দেখো যে বলছে উদ্দীপকের যে see attentively from your scenario number 2, গ নং অর্থাৎ গ 2 নং হতে প্রথম পি প্লাস কিউ পদের সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে। তো আমাদের এটা কি বলেছে 2 নং, যে কোনো সমান্তরাল প্রথম পদের সমষ্টি হচ্ছে কিউ এবং প্রথম পি পদের সমষ্টি কিউ এবং প্রথম কিউ পদের সমষ্টি হচ্ছে পি। এই ধরনের অঙ্ক আমরা এর আগেও করেছি, একটু ব্যতিক্রম হতে পারে হয়তো, এছাড়া সবই ঠিক আছে। এই স্টাইলের অঙ্ক আমি তোমাদের অনেকগুলি করেছি। তাহলে আমরা আমাদের এখানে জানা নেই, এখানে শুধুমাত্র লেখা পি তম পদের সমষ্টি কিউ এবং প্রথম কিউ পদের সমষ্টি হচ্ছে পি। তাহলে আমরা এটা সমান্তর ধারা বুঝলাম যে ইট ইজ অ্যারিথমেটিক্যাল সিরিজ, ইট ইজ অ্যান অ্যারিথমেটিক্যাল সিরিজ, অর্থাৎ সমান্তর ধারা, এটা বুঝলাম। কিন্তু হয় ইজ ফার্স্ট টার্ম, হয় ইজ কমন ডিফারেন্ট, এগুলো কোথায় পাবো আমরা, তাই না? তো এটা তো আমাদের জানা নেই। তো আমরা লিখতে পারি যে ধরি সমান্তর ধারার, যেহেতু ধারা দুটা, সমান্তর ধারার প্রথম পদ দ্যাটস মিন ফার্স্ট টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ এ, এবং কমন ডিফারেন্ট দ্যাটস মিন সাধারণ অন্তর ইকুয়াল ডি। এইটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? যে ধারাটির প্রথম কি n সংখ্যক পদের সমষ্টির যে সূত্রটা, সেটা আমরা একবার লিখে নিই কষ্ট করে, ঠিক আছে? তাহলে আমরা লিখি যে আমরা জানি
আমরা জানি। কেন? এখানে তোমার বলছে সমান্তর ধারার প্রথম পি পদের সমষ্টি। তাহলে সমান্তর ধারার প্রথম পদ যদি এ এবং সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে আমরা জানি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কে আমরা SN দিয়ে প্রকাশ করি, যেহেতু n ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আমরা এই সূত্রটা অনেকবার ইউজ করে এসেছি, কারণ এখন তো আমরা ক্রিয়েটিভ কোশ্চেন করছি, তাই না? চ্যাপ্টার সম্পর্কে অবশ্যই তোমাদেরকে ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ধারার কি তম পদ, দেখো প্রশ্ন দেখে, ধারার প্রথম পি পদের সমষ্টি। তাই লিখি ধারার পি পদের সমষ্টি, পি পদের সমষ্টি। তাহলে অ্যাজ এখানে হবে n এর পরিবর্তে পি, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে এখন পি হবে। তাহলে p/2 2a প্লাস p-1 ইন্টু ডি। আমাদের বুঝতে অসুবিধা হয় কথা না, তাই না? এবং আমরা দেখো আমাদের প্রশ্ন বলছে যে p-তম পদের সমষ্টি আমরা সূত্র থেকে আমরা এটা বের করে নিলাম। এখন বলছি তোমার প্রথম কিউ পদের সমষ্টি, তাহলে এটা আমরা বের করি একইভাবে। কিউ পদের সমষ্টি তাহলে এস কিউ হবে এখানে, তাই না? এখানে পি ছিল, তাহলে এখন তোমার এখানে অবশ্যই কি হবে, যা থাকবে তাই। এখানে যদি রহিমতম থাকতো, করিমতম থাকতো, ঠিক আছে, যাই থাক না কেন, ঠিক আছে, আমরা সেই তম পদটা লিখবো এ প্লাস, আর এখানে পি পরিবর্তে কিউ -1 ইন্টু ডি। খুব সুন্দর। আশা করি আমরা বেশ ভালো মতো যতটুকু লিখেছি বুঝতে পেরেছি। এখন আমরা কোথায় চলে যাই? এই পাশে চলে যাই। দেখো এই পাশে আমরা লিখি প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে দেখো এখানে তোমার পি ধারার প্রথম পি পদের সমষ্টি হচ্ছে কিউ। ধারার প্রথম পি পদের সমষ্টি কে? কিউ, তাই না? তাহলে লিখি ধারার, এইভাবে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, ধারার প্রথম পি পদের সমষ্টি কি? কিউ দিলাম, কিউ। ধারার প্রথম পি পদের সমষ্টি হচ্ছে কিউ। এখন বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, এই যে আমি লিখলাম সেটা কি দেখে লিখেছি। এই যে ধারার প্রথম পি পদের সমষ্টি কিউ, ধারার প্রথম পি পদের সমষ্টি ইকুয়াল কিউ। এখন ধারার প্রথম পি পদের সমষ্টি তুমি কি বের করেছো? দেখো তো, ধারার প্রথম এই যে পি পদের সমষ্টি হচ্ছে এটা। এখন তাহলে ধারার পি পদের সমষ্টির মানটা আমরা বসিয়ে দিই। এটা আমরা পেয়েছি কি অনুযায়ী? অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, তাই না? কে কন্ডিশন হচ্ছে তোমার সূত্র। আমরা বসিয়ে দিই এখানে, কি বসাইতে পারি? p/2, তারপরে 2a প্লাস n-1, n হবে কেন? এখানে p হবে, p-1 ইন্টু d ইকুয়াল কিউ। এটা আমরা অবশ্যই লিখতে পারি, ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। দেখো এই টু একটা ঝামেলা করছে আমাদের, তাই না? এখন তুমি এই পুরোটার নিচে তুমি 1 কল্পনা করো, এখানে 1 আছে, ঠিক আছে? তাহলে নিউমেরেটর গুণ করো, আর ডিনোমিনেটর অর্থাৎ লবের সাথে গুণ, হরের সাথে গুণ। এখন আমরা তাহলে উপরে লিখি এইভাবে, পি 2a প্লাস p-1 ইন্টু ডি লিখলাম। এখন 2 নিচে ইকুয়াল এখানে কিউ আমরা লিখলাম। এখন আমরা কি করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। দেখো এইভাবে তো আছে আমাদের চেহারাটা, তাই না? চেহারাটা তো আমাদেরকে পাল্টে দিতে হবে। কিভাবে পাল্টে দিতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন পি দিয়ে আমি এটাকে গুণ করি। দেখো তো, পি দিয়ে এটাকে গুণ করলে কি হবে? 2ab, ঠিক আছে? এখন প্লাস, এখন তুমি পি আর ডি গুণ করো। প্রথমে পি আর ডি গুণ করলাম, আর p-1 এখানে রাখলাম, পির সাথে ডির গুণ। আচ্ছা,
এবার আমি আর গুণ করলাম, এটা নিচে 1 আছে, এটা গুণ এটা, তাহলে ইকুয়াল 2 কিউ। ওকে, এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আর একটু গুণ করি, 2ap প্লাস গুণ করে দেই pp, গুণ করলে কি হয়, p স্কোয়ার ডি, তারপরে এই যে প্লাস এই যে মাইনাস, মাইনাস পি আর ডি গুণ করলে পি ইকুয়াল 2 কিউ। এইটা একটা আমরা সমীকরণ নাম্বার দিলাম, 1 নম্বর সমীকরণ। এখন আমাদের প্রশ্নে আবার কি বলছে, একটু জটিল তোমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে জটিল না, যখন তুমি বুঝতে পারবে তখন এতটা জটিল মনে হবে না। এখন এতটুকু আমরা বুঝলাম, এর পিছনে কারণ রয়েছে দেখো। এবং আরেকটা দেখো, আরেক অংশে কি বলছে দেখো, সমান্তর ধারার প্রথম পি পদের সমষ্টি হচ্ছে কিউ এবং প্রথম কিউ পদের সমষ্টি হচ্ছে পি। তাহলে ধারার ধারার প্রথম কিউ পদের সমষ্টি হচ্ছে কি, কিউ পদের সমষ্টি হচ্ছে পি, লিখলাম পি। একইভাবে আমরা দেখো, এই যে আমরা কিউ পদের সমষ্টি, এই যে ধারার প্রথম কিউ পদের সমষ্টি আমরা কি পেয়েছি, এখান থেকে আমরা নিতে পারি কি, মানটা বসিয়ে দেই, কিউ বাই 2 মাল্টিপ্লাই 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল পি। এরপরে আমরা কি করতে পারি, এটুকু মুছে নেই, এখন এখান থেকে একইভাবে সিমিলারলি উইল ডু। ওকে, সো এখানে আমরা এটা নিচে মনে মনে কি ধরবো, 1 আছে না, হ্যাঁ, ডিনোমিনেটর গুণ আর নিউমিনেটর গুণ, তাহলে কিউ গুণ আকারে রাখলাম 2a, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে, প্লাস এটা গুণ করে দিই, কিউ ডি মাইনাস ডি গুণ করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর নিচে হচ্ছে 2 আর 1 গুণ করলে 2 হয় ইকুয়াল পি। এখন আমরা আরো সহজ করে ভেঙে ভেঙে করার চেষ্টা করছি। দেখো এখানে আমরা এভাবেই রাখলাম, এটার সাথে এটা গুণ করি, 2a কিউ, কিউ দিয়ে গুণ, প্লাস এখন কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার ডি হয়, এখানে কিউ ডির সাথে কিউ গুণ করলে মাইনাস কিউ আর ডি গুণ করি, কিউ ডি ডিভাইডেড 2 ইকুয়াল পি। এখন আমরা আর গুণন করি, এটা নিচে 1 আছে মনে মনে আমরা কল্পনা করি, তোমরা দেবে না, এখানে বুঝে বুঝে করবে, 1 দিয়ে গুণ করলে এটার কোনো পরিবর্তন হয় না, তাহলে 2a কিউ প্লাস কিউ স্কোয়ার ডি মাইনাস কিউ ডি ইকুয়াল 2p, ইকুয়েশন নাম্বার 2। এটার নাম্বার আমরা দিলাম সমীকরণ 2। এখন সমীকরণ 1 নং হতে যদি আমরা 2 নং বিয়োগ করি, তাহলে আমরা কি পাই, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়, ঠিক আছে। তো 1 নং হতে আমরা 2 নং বিয়োগ করে দেখি আমরা কি পাই। দেখো তাহলে আমরা এ পাশে চলে আসি, সমীকরণ 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। এখানে তুমি একটা, আচ্ছা যাই হোক, 1 নং আমরা কি পেয়েছি, এপাশে একটা দাগ দিয়ে দিই, কি পেয়েছি, 2ab, এরপরে প্লাস পি স্কোয়ার ডি, এরপরে মাইনাস পিডি ইকুয়াল 2 কিউ। নেক্সট নাম্বার ইকুয়েশন 2, 2a কিউ প্লাস কিউ স্কোয়ার ডি মাইনাস কিউডি ইকুয়াল 2p। কি করলাম আমরা, সমীকরণ 1 নং হতে 2 নং বিয়োগ করলাম, ক্লিয়ার। তো আমরা এখানে দেখো
বিয়োগ করলে কি হয় আমরা জানি, নিচের লাইনের কি সাইন পরিবর্তন হয়। যদি কি প্লাস উইল বি মাইনাস, এখানে প্লাস আছে, প্লাস মাইনাস, এখানে প্লাস আছে অবশ্যই মাইনাস, এখানে মাইনাস আছে অবশ্যই প্লাস, এখানে প্লাস আছে অবশ্যই মাইনাস। এটা হচ্ছে বিয়োগ করার নিয়ম। ঠিক আছে, তোমরা কে অলরেডি 6-7 করে এসছো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, আমরা বিয়োগটা যে করলাম আমরা লিখি 2ab, এটা কাটা যায় না কারণ এখানে পি এখানে কিউ এই পর্যন্ত মিলছিল, মাইনাস 2a3। এরপরে এই প্লাসের মানটা আমরা আগে লিখি পি স্কোয়ার ডি, এরপরে মাইনাস কিউ স্কোয়ার ডি, এরপরে মাইনাস পিডি, এরপরে প্লাস কিউডি, কারোর সাথে কারো মিল নেই তাই না, ইকুয়াল 2q মাইনাস 2p। এরকম একটা চেহারা আমরা পেলাম। চেহারাটা তেমন একটা সুন্দর তা না, কারণ কাটাকাটি যায় না, কাটাকাটি গেলে আমাদের চেহারা সুন্দর মনে হয় তাই না। আচ্ছা যাই হোক, যা আসবে আমাদের তাই করতে হবে। এখন এখানে তুমি কি কমন দিতে পারো দেখো তো, এখানে 2a এখানে 2a, তাহলে অবশ্যই 2a কমন, 2a কমন নিলে থাকে কি পি, এরপরে মাইনাস 2a কমন নিয়েছ কিউ, এখানে প্লাস দিলাম প্লাস, এখানে দেখো ডি আর ডি কি কমনের জন্য অপেক্ষা, নিলাম ডি কমন, এখানে পাচ্ছি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন দেখো এখানে এখানে ডি আছে এখানে ডি আছে, তাহলে অবশ্যই ডি কমন নাও, এখানে কি পাচ্ছ পি, এই যে প্লাস আর এই যে মাইনাস, প্লাস মাইনাস মাল্টিপ্লাইং উইল বি মাইনাস কিউ ইকুয়াল, এখানে তুমি মাইনাস 2pটা আগে নাও, তারপরে প্লাস 2p নিলাম, কেননা আমাদের চেহারা দেখো পি আগে তাই না, এখন আমরা এখানে পিটা আগে লিখেছি। ওকে, নাও we can write it will be not sense add p minus q plus d a square minus b square, তাহলে এখানে আমরা কমন নিই p plus q a plus b into a minus b। ওকে, apply this formula, this formula is a square minus b square minus d p minus q ইকুয়াল, এখানে তুমি মাইনাস কমন নিতে পারো, এখন 2 কমন নাও, 2 কমন নিলে এখানে আমরা কি পাই পি, এই যে মাইনাস এই যে প্লাস, মাইনাস 2 কমন নিয়েছ তাহলে কি। নেক্সট লাইন দেখো, অবশ্যই একটা ভূমিকা রাখবে কমনের, দেখো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, সো উই ক্যান টেক টু কমন পি মাইনাস কিউ। আমরা এখানে কি পাচ্ছি, পি মাইনাস কিউ কমন নিলে দেখো এখানে আমরা পাচ্ছি 2a প্লাস পি মাইনাস, সরি এখানে কিউ হবে কিউ, তাহলে পি মাইনাস কিউ তুমি কমন নিয়েছ, এখানে থাকে প্লাস ডি ইন্টু পি প্লাস কিউ, এটা থেকে এরপরে এখানে তুমি কি পাচ্ছ দেখো, এখানে তুমি মাইনাস পি মাইনাস কিউ কমন নিয়েছো ডি, ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার, মাইনাস 2p মাইনাস কিউ, এটা আমরা পেলাম। নেক্সট দেখো, মনে হয় না বুঝতে অসুবিধা হওয়ার কথা, এরপরে যদি সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো একটু জটিল যদিও, এখন পি মাইনাস কিউ, দেখো পি মাইনাস কিউ আছে এই পাশেও পি মাইনাস কিউ আছে, তাহলে আমরা উভয় পক্ষে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখি দেখো, আমাদের থাকে আমরা পাই এইটা 2a প্লাস, এখানে তুমি ইচ্ছে করলে গুণ করতে পারো। ঠিক আছে, তুমি যদি চাও তুমি ইচ্ছে করলে অবশ্যই এখানে গুণ করতে পারো, আর গুণ না করলেও তোমার হবে। তুমি এখান থেকে তুমি যদি এভাবে লেখো গুণ করো ডিপি প্লাস ডি কিউ মাইনাস ডি ইকুয়াল, দেখো মাইনাস 2p মাইনাস কিউ, নিচে এই যে পি মাইনাস কিউ, অর্থাৎ আমরা ভাগ দিয়ে দিলাম, এই যে পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ, এটা কাটা যায়, সো আমরা লিখতে পারি 2a, এখানে আবার কি হচ্ছে দেখো ডি ডি ডি, সো এখানে তোমার কি, তুমি এখানে কি ডি কমন নিতে পারো না, তাহলে ডি কমন নিলে তোমার প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল মাইনাস 2। এই পর্যন্ত রাখি আমরা, এটার একটা সমীকরণ নাম্বার দিই, নাম্বার 3 দিলাম।
নাম্বার 3। এখন আমার প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে প্রশ্নটা তো মুছে ফেলেছি না? হ্যাঁ, মুছে ফেলেছি। যে 2 নং হতে প্রমাণ করো প্রথম p প্লাস q তম পদের p প্লাস q পদের সমষ্টি নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা লিখতে পারি সো ধারাটির p ধারাটির প্রথম p প্লাস q পদের সমষ্টি নিচে লিখলাম যাতে আমরা একটু জায়গা পাই। তাহলে এই সমষ্টির সূত্রটা কি আমরা জানি? সমান্তরাল ধারার ক্ষেত্রে p প্লাস q বাই 2, তারপরে 2a প্লাস p প্লাস q মাইনাস 1 ইন্টু d, এটাই তো আমরা জানি, তাই না? আমাদের সূত্র থেকে এখানে p প্লাস q আছে, p প্লাস q বাই 2, অর্থাৎ আমরা সমান্তরাল ধারার যে সূত্রটা আছে সেটাই আমরা এখানে প্রয়োগ করেছি। ক্লিয়ার? সো p প্লাস q বাই 2 আমরা লিখলাম। এখন দেখো এই যে 2a, দেখো 2a p প্লাস q মাইনাস 1 ইন্টু d মিলেছে, অর্থাৎ 3 নংয়ের সাথে পুরোপুরি মিলে গেছে। এটার সামনে আমরা কি পেয়েছি? -2। তো আমরা পাশে সাইড নোটটা লিখি যে 3 নং হতে পাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি। 3 নং হতে পাই। এখন পাই 3 নং হতে, এটা আগে প্লাস আছে তাহলে মাইনাসটা আগে দিয়ে নেই। p প্লাস 2 ডিভাইডেড 2 গুণন হলো 2, এই মাইনাস আর এই প্লাস মিলে হলো মাইনাস, এই 2 আর 2 কেটে দেই, তাহলে আমরা রেজাল্ট কি পেতে পারি? মাইনাস p প্লাস 2, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। সরি, p প্লাস, এটা তো q, p প্লাস q, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আমার শিক্ষার্থী বন্ধুরা, অনেকক্ষণ ক্লাস করলাম। এতক্ষণ ক্লাস করতে প্রতিদিনই বলি তেমন একটা মনোসংযোগ থাকে না। তো যারা আমার এই ক্লাসটি দেখবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। একবার নয়, দেখে মনে হবে যে আমি পারি, কিন্তু করতে গেলে অবশ্যই পারি না, তাই না? ভুলে যাই যে আর হচ্ছে না। তো এরকম আমাদেরও হতো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো ম্যাথমেটিক্স করতে পারবে। তো এই পথে ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের প্রতি রইল শুভকামনা। ওকে, থ্যাংকস অল।